আজকে তোমাদের আমি ইউটিউবে যে ক্যাটাগরি সিলেক্ট না করলে ক্ষতি কি, লাভ কি, ক্যাটাগরি সিলেক্ট করার পদ্ধতি কি, আমি সবকিছু বলবো তোমাদের। আজকে ভিডিওটাতে মূল আলোচনা হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে। আমরা অনেক সময় ভুল ক্যাটাগরি সিলেক্ট করে থাকি, তার জন্য আমাদের চ্যানেলে কি ক্ষতি হবে এবং সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে আমাদের চ্যানেলে লাভ কি হবে, আমি সমস্ত কিছু আলোচনা করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের কোনো ক্যাটাগরি নিয়ে সমস্যা থাকবে না। আজকের পর থেকে তোমাদের ক্যাটাগরি নিয়ে কোনো সমস্যা থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি তোমাদের ভুল ক্যাটাগরি হয়ে থাকে তাহলে কি ক্ষতি হবে এবং সঠিক ক্যাটাগরি সেট করে তোমাদের লাভ কি, আমি সমস্ত আলোচনা করব। শুধুমাত্র তোমরা স্কিপ না করে ভিডিও দেখো। তোমরা একটা জিনিস দেখতে ভালোবাসো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, কিন্তু তোমরা যে শিক্ষণীয় জিনিসগুলো সেগুলো তোমরা দেখতে ভালোবাসো না। তার জন্য আমার একটাই রিকোয়েস্ট যে তোমাদের কাছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের কোনোদিন কোনো ক্যাটাগরি নিয়ে সমস্যা থাকবে না। প্রথমে বলবো আমি যে ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে তোমার চ্যানেলের কি ক্ষতি হবে সেটা আমি প্রথমে বলবো, তারপরে বলবো যে সঠিক ক্যাটাগরি মানে চুজ করলে তোমার চ্যানেল লাভ কি এবং কি করে করবে। দেখো প্রথমে বলে দিই ভুল হচ্ছে যে তুমি সঠিক যদি ক্যাটাগরি না সিলেক্ট করো। ধরো তুমি একটা এডুকেশন ভিডিও তৈরি করছো, তোমার চ্যানেলে ক্যাটাগরি তুমি সেট করে রেখেছো যে কমেডি। এবার তার ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার যে এডুকেশন ভিডিওগুলো তোমার কমেডি, ইউটিউব অ্যালগরিদম ভেবে নেয় যে তোমার ভিডিওগুলো কমেডি ভিডিও, তার জন্য তোমার ভিডিওগুলো কমেডি ভিডিও যারা দেখে ভিউয়ার্স তাদের কাছে পৌঁছে দেয়। তাতে করে কি হয়, তাতে করে তোমার এডুকেশন ভিডিও যেগুলো তারা দেখে না, তোমার থাম্বনেল দেখে চলে যায়, কেননা ওদের কমেডি ভিডিওতে ইন্টারেস্টটা বেশি, তোমার এডুকেশন ভিডিও দেখার ওদের দরকার নাই, সময়ও নাই। তার জন্য তোমরা যখনই কোনো ভুল ক্যাটাগরি সিলেক্ট করবে তার আগে ভেবে নেবে যে আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছি সেটা আমার ভিডিওর সঙ্গে মিল আছে কি না। যদি মিল না থাকে তাহলে তুমি সেটা সঠিক করতে হবে তোমাকে। ভুল করলে তোমার, আজকে ধরো আমার চ্যানেল টেক চ্যানেল, আমি যদি আজকে কোনো ফানি ক্যাটাগরি সিলেক্ট করে রাখি তাহলে আমার ভিডিওগুলো ফানি ক্রিয়েটার কাছে চলে যাবে, মানে ইউটিউবের কাছে চলে যাবে। যারা ফানি ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে চলে যাবে, তখন আমার ভিডিওগুলো ওরা দেখবে না, কেন ওদের দেখার প্রয়োজন নাই। আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রাখতে হবে, কেননা আমার ক্যাটাগরি যেটা সেটা সেই অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠিয়ে দিতে, তবে আমার ভিডিওটা সবাই দেখবে। তার জন্য আমাদের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এবার যদি তাহলে আমি বললাম ভুল, তাহলে সঠিক ক্যাটাগরি কি হবে? সঠিক ক্যাটাগরি হচ্ছে তোমার যে চ্যানেল, তোমার যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির মানে চ্যানেলে সিলেক্ট করবে। এবার ধরো তুমি একটা ভিডিও তৈরি করছো, তোমার চ্যানেল ধরো এডুকেশন, তুমি এডুকেশন ভিডিও বানাচ্ছ, প্রত্যেকদিন এডুকেশন ভিডিও বানাচ্ছ। এবার তুমি একটা কোনোদিন কিছু ব্লগ বানালে, এবার তোমাকে কিন্তু সেটা ব্লগের মধ্যে রাখতে হবে তোমার এডুকেশন চ্যানেল। এবার যদি তুমি এডুকেশন রেখে দাও তাহলে তোমার ব্লগিংটা তোমার এডুকেশনের কাছে চলে যাবে, এডুকেশন যারা ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে চলে যাবে। দেখো এটা কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে যে যাদের অল্প সাবস্ক্রাইবার তাদের জন্য, যাদের বেশি সাবস্ক্রাইবার তাদের তুমি ক্যাটাগরি সেট করো কি না করো কোনো যায় আসে না, তাদের অটোমেটিক ভিডিওগুলো রেকমেন্ড করবে এবং তাদের সাবস্ক্রাইবার বেশ অনেক। এবার যদি তোমার ধরো 2 থেকে 3 হাজার সাবস্ক্রাইবার, তোমার ভিডিও তুমি বানাও এডুকেশন, এবার তুমি একটা ব্লগ বানিয়েছো, তোমার ভিডিও যদি ব্লগিং বাদ দিয়ে এডুকেশন মানে ভিউয়ার্সের কাছে যায় তাহলে তোমার ভিডিওগুলো কেউ দেখবে না। তার জন্য তোমার সেই ভিডিওটাই তোমাকে পিপুল অ্যান্ড ব্লগিং সিলেক্ট করতে হবে, তাহলে তোমার ভিডিওটা ব্লগিং যারা ভিডিওতে ভালোবাসে তাদের কাছে চলে যাবে, তাহলে তোমার ভিডিওটা ভিউ আসবে বেশি, মানে সাবস্ক্রাইবার বাড়বে। তার জন্য তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করার আগে তোমাকে দেখে নিতে হবে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরি। তোমার চ্যানেল এক ক্যাটাগরি আলাদা হতেও পারে, তুমি একটা এডুকেশন বানাচ্ছ, বানাতে একটা ব্লগিং দিতে পারো, অসুবিধা নেই। তার জন্য তোমাকে ভিডিও সেকশনে গিয়ে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এবার ধরো তুমি একটা কোনো ভিডিও বানিয়েছো, ধরো তুমি ভিডিওটা বানিয়েছো কিন্তু তোমার ক্যাটাগরি কি হবে তোমার কোনো মাথায় খেলছে না, কি দেবো মাথায় খেলছে না। তার জন্য তোমাকে কি হতো, তার জন্য তোমাকে শর্টকাট উপায়, তোমার কোনো ক্যাটাগরি সেট করার দরকার নাই। দেখো তুমি যদি একটা ভুল ক্যাটাগরি সেট করে দাও তাহলে তোমার ভিডিওগুলো ভুল অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, তার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার ভিডিওগুলো কেউ দেখবে না। তার জন্য তুমি যদি ছেড়ে দাও, কোনো ক্যাটাগরি না সিলেক্ট করো, তাহলে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার ইউটিউব অ্যালগরিদম বুঝে নেবে, ভিডিও দেখবে, একটু সময় লাগবে, দেখবে যে এই ভিডিওটা এই টাইপের, তখন সেই অডিয়েন্সে পৌঁছে দেবে। এবার যদি তুমি ভুল ক্যাটাগরি সিলেক্ট করো, ধরো তুমি বানিয়েছো তোমার এডুকেশন চ্যানেল, তুমি বানিয়েছো তুমি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছো যে কোনো একটা করে দিয়েছো, তখন তোমার ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে পৌঁছবে, তখন তোমার ভিডিওটা কেউ দেখবে না। তার জন্য তোমাকে সঠিক ক্যাটাগরি তোমার চ্যানেলে সেট করা খুবই প্রয়োজন। আর যদি ক্যাটাগরি না বুঝতে পারো তাহলে নান রেখে দেবা, সেক্ষেত্রে তোমার ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক বুঝে যাবে যে ভিডিওটা কোন ক্যাটাগরি, তখন সেই অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তো তোমাদের ক্যাটাগরি নিয়ে একটা সমস্যা সবাই থাকে, দেখো সবারই একটা ক্যাটাগরি নিয়ে সমস্যা থাকে, তার জন্য ভিডিওটা আমার বানানো।
আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে নতুন ইউটিউবার যারা আসে ইউটিউব প্ল্যাটফর্মে, যাদের সাবস্ক্রাইবার খুব কম, যারা আস্তে আস্তে উপরে উঠছো, যারা ভবিষ্যতে ইউটিউবার হওয়ার মানে কথা ভাবছো, তাদের জন্য ভিডিওটা আমার দেওয়া, যে তাদের যেন ভবিষ্যতে ক্যাটাগরি নিয়ে কোনো সমস্যা না থাকে, যে ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে ভুল অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছবে, তাদের ক্ষেত্রে আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে, মানে ভিডিওটা রিচটা ডাউন হয়ে যাবে। তার জন্য তোমাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এবং যদি তুমি কোনো ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে না পারো, যদি না জেনে থাকো ক্যাটাগরি কি হবে, তখন তুমি নান রেখে দাও, সেক্ষেত্রে তোমার সবথেকে বেটার হবে। তুমি ভুল ক্যাটাগরি সেট করার থেকে তোমার নান রেখে দাও, সবথেকে বেটার হবে। এই ছিল আজকের ভিডিও, যে ক্যাটাগরি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে লাভ কি এবং ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে ক্ষতি কি। সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে তোমার সঠিক অডিয়েন্স কাছে পৌঁছবে, এবং ভুল ক্যাটাগরি তুমি সিলেক্ট করে দাও, তাও তোমার ভিডিওটা ভুল অডিয়েন্স কাছে যাবে, কিন্তু ভিডিওটা রিচ ডাউন হয়ে যাবে, ভিডিওটায় ভিউ আসবে না। যদি না পারো ছেড়ে দাও, অসুবিধা নাই। আজকে ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে, তোমরা কোন ধরনের ভিডিও চাইছো, কি ধরনের ভিডিও চাইছো, কেমন ভিডিও চাইছো আমাকে বলবে। দেখো আমি তো কিছু বুঝতে পারছি না, তোমাদের কার কি প্রবলেম অবশ্যই জানাবে, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।